হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবারও তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। তো চলে এলাম নতুন একটা পর্ব, নতুন একটা সিরিজ, নতুন একটা দিশার সন্ধান। গত বছর থেকে কিন্তু আমি একটা জায়গা যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু সময়ের কারণে এবং আরও অন্যান্য কারণে আমি সেই জায়গাটা যেতে পারিনি। এবং যে জায়গায় আমি যেতে চাইছিলাম সেই জায়গার রুট কিন্তু সবসময় খোলা থাকে না। আশা করছি তোমরা এই সমস্ত কিছু দেখে একটা আইডিয়া পাচ্ছ যে আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি লাদাখের কথা। তো লাদাখের রুট বাইক মোটরেবল যে সমস্ত পাস রয়েছে, যে সমস্ত, সেটা কিন্তু সব সময় খোলা থাকে না, মাত্র 5-6 মাস খোলা থাকে। আর গত বছর কিন্তু আমি সেই 6 মাসের মধ্যে আমি সময়টা ধরতে পারিনি, কিন্তু এবারে সেই সময়টা কিন্তু আমি ধরতে পেরেছি। তো চলো আজকে আমি এই ব্যাকপ্যাকিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। লাদাখ যাওয়ার জন্য তোমাদের এসেনশিয়াল কী কী জিনিস রয়েছে, কী কী গিয়ার তোমাদেরকে ক্যারি করতে হবে, আরও কত কিছু আছে, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। এই জার্নিটা কিন্তু হচ্ছে মালদা টু লাদাখ। আমরা প্রথমে এখান থেকে চলে যাব সোজা দিল্লির পর থেকে কিন্তু আমাদের আরও কিছু প্যাকিং হবে, আরও ব্যাগ লাগেজ একটু বাড়বে, কারণ আমরা কিছু জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছি না। কিছু কেনাকাটা আমরা বন্ধ রেখেছি, কিছু কেনাকাটা আমরা অফ রেখেছি, সেটা আমরা দিল্লিতে কেনাকাটা করব। কারণ অযথা এখান থেকে এত দূর দিল্লি বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো চলো আমি একদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি গিয়ার, কি সমস্ত রয়েছে। দেখো আমার এখানে কিন্তু আমি আর শিফন যাচ্ছি, আমার আর একটা ফ্রেন্ড রয়েছে, কি নিয়ে যাচ্ছি, এবং এটা খুব চিপ বাজেটের মধ্যে কিন্তু আমরা এই ট্রিপটা করব। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি আমার সঙ্গে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ টর্নেডো প্রো 4, রাইনক্স টর্নেডো প্রো 4। এটা একটা খুব সুন্দর জ্যাকেট। আমি 3 মাস আগে এই জ্যাকেটটা নিয়েছি। তার সাথে আমার রয়েছে একটা স্টিল বার্ডের হেলমেট, তার সাথে এই সমস্ত গ্লাভস রয়েছে, রোপ রয়েছে, এবং এই জিলের কিন্তু খুব সুন্দর একটা রেল লাইনার রয়েছে। রেল লাইনার কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। তার সাথে রয়েছে আমি একটা হাফ প্যান্ট ক্যারি করেছি, 2টো ট্র্যাক প্যান্ট এবং একটা জিন্স, এটুকুই আমি ক্যারি করেছি। তার সাথে আমি একটা ফুল টি শার্ট এবং 3টে হাফ টি শার্ট, এবং তার সাথে একটা উইন্টারের যে কোঠারি সেট থাকে, সেই কোঠারি সেট আমি একটা নিয়েছি। আমার একটা মোটা পাফড জ্যাকেট রয়েছে, সেটা আমার একেবারে যখন -ডিগ্রিতে আমরা পৌঁছে যাব তখন কিন্তু আমার এই জ্যাকেটটা কাজে লাগবে। তার সাথে আরেকটা কিন্তু নিয়েছি আমি উইন্ড চিটার। নর্মালি আমরা যখন দিল্লি থেকে হিমাচলের দিকে আস্তে আস্তে উপরের দিকে যাব, কাশ্মীরের দিকে, তখন কিন্তু আমাদেরকে ভিতরে উইন্ড চিটার পরতে হবে, তার উপরে রাইডিং জ্যাকেটটা আমরা কিন্তু ক্যারি করব। তো ওই জন্যই কিন্তু আমি এই উইন্ড চিটারটা নিয়ে নিয়েছি। তার সাথে আমি 2 পেয়ার অফ সক্স নিয়েছি, এবং এখানে আমার কিন্তু গ্যাজেটগুলো রয়েছে। এখানে সেরম কিছুই নেই, আরও অন্যান্য ইউটিউবারদের অনেক কিছু থাকে, কিন্তু আমার সামান্য হাতে গোনা কয়েকটা কিছু আছে, যার জন্য আমি নিয়েছি একটা মোটুল কিট। বাইক অবশ্যই তোমাদেরকে A1 কন্ডিশনে রাখতে হবে। আমি কিন্তু আমার বাইককে ফুল রেডি করে রেখেছি, এবং সমস্ত কিছু পার্টস আমার ওকে আছে বাইকের, চেন লুপ, একটা চেন ক্লিনার, একটা মোটোম্যাক্সের পলিশ, এবং দিল্লিতে গিয়ে আমরা ভাবছি একটা পাঞ্চার কিট কিনে নেব। তার সাথে আমি ডাবল কি ক্যারি করছি, একটা USB to Type-C একটা কেবল, আমার বাইক থেকে ফোনটাকে চার্জ করার জন্য এটা খুব কাজে লাগবে। একটা সানগ্লাস, যদিও সানগ্লাসটা আগের, এবং দিল্লি গিয়ে একটা ভালো সানগ্লাস নেওয়ার চিন্তাভাবনা আছে। একটা সেলফি স্টিক, একটা মাইক, গ্রিনার মাইক, খুবই সুন্দর, খুব বাজেট ফ্রেন্ডলি মাইক। এই মাইকের কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা রিভিউ দেখতে পারো, খুবই সুন্দর মাইক। একটা হেডফোন নিয়েছি, এবং তার সাথে ফোনের স্টোরেজ কিন্তু অবশ্যই ফুল হয়ে যায়। আমাদের কাছে কোনো রকম ক্যামেরা বা কোনো রকম হার্ড ডিস্ক নেই, এবং কোনো রকম অ্যাকশন ক্যামেরা নেই। আইফোনেই কিন্তু এই সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, এবং টোটাল ভিডিওটা কিন্তু আইফোনেই হবে। তার জন্য আমি স্টোরেজের জন্য খুব সুন্দর একটা বুদ্ধি লাগিয়েছি, সেটা হচ্ছে জেব্রনিকের একটা এনক্লোজার রয়েছে, SSD এনক্লোজার। এটার মধ্যে SSD দিলে এটা কিন্তু আপ টু তুমি 1 TB to 4 TB নিজের মেমোরিকে এক্সপেন্ড করতে পারবে। কারণ ফোনে 128 GB মাত্র আছে আমার, এই 128 GB কিন্তু আমার কমপ্লিটলি পুরো কভার করতে পারবে না। তাই আমি চাইছি আমার ফোনের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমি কিন্তু এটার মধ্যে নিয়ে নেব। এবার দেখো আমার কাছে আরেকটা কি রয়েছে, 1 TB অফ HDD। এই ল্যাপটপের HDDটা, এটা কিন্তু এনক্লোজার নেই, এনক্লোজারটা আমি দিল্লিতে খুব
দিল্লিতে নেব, এবং তার সাথে একটা বোবো মোবাইল মাউন্ট রয়েছে। আর গাড়িতে তো রয়েছে আমার ফগ লাইট রয়েছে, আরও অন্যান্য গাড়ির যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেই সমস্ত কিছু গাড়িতে কিন্তু ক্যারি করা আছে। আর তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই, আমি জুতো কিন্তু নর্মাল একটা জুতো ক্যারি করছি। এটা আমার পুমা জুতো আছে, এটা ট্রেকিং টাইপের জুতো আছে, তাই এই জুতোটাই আমি রাইডিংয়ের জন্য প্রেফার করি সবসময় নিজেকে। আর দিল্লি গিয়ে দিল্লি যখন পৌঁছে যাব, দিল্লি গিয়ে কিন্তু একটা ভালো একটা বুট বা গাম বুট তো অবশ্যই রাখবো, এবং তার সাথে সাথে একটা ভালো রাইডিং বুট কিন্তু আমি কেনার চিন্তাভাবনা রেখেছি, এবং রাইডিং প্যান্ট। তো দেখা যাক দিল্লি পৌঁছোই আগে। আপাতত আমরা এখান থেকে জার্নি শুরু করব, জার্নি কীরকম কী হচ্ছে। তো আগামীকাল কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের লাদাখ ট্রিপের উদ্দেশ্যে। পাশে থেকেও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই বেল আইকনটিকে অবশ্যই হিট করবে, যেন পরবর্তী নোটিফিকেশানটা তোমাদের ফোনে আসে এবং ইউটিউবের সঙ্গে আমাদের সঙ্গে তোমরা জড়িয়ে থাকো। আর একটা জিনিস, আমরা কিন্তু এখান থেকে টার্গেট রেখেছি বারাণসী। সোজা কিন্তু আমরা মালদা টু বারাণসী টার্গেট রেখেছি। জানি না কতক্ষণে পৌঁছবো, আদৌ পৌঁছতে হিট করতে পারবো কি না বারাণসী, কারণ জার্নি আমাদের আজকে কালকে সন্ধ্যের সময় কিন্তু শুরু হয়ে যাবে। সন্ধ্যে 7টা-8টার দিকে আমরা কিন্তু 7টা থেকে 8টার মধ্যে আমরা বেরোতে চাইছি, যে রাতটা পুরোটা টানবো এবং সকাল 10টা বা সকাল 8টা-9টার দিকে আমরা কিন্তু বারাণসী পৌঁছে যাওয়ার মানে একটা টার্গেট রেখেছি, মাইলস্টোন। তারপর ওখান থেকে আবার পরবর্তী ডেস্টিনেশন কতটা কী কিলোমিটার আছে তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু ইউটিউবের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো এই হচ্ছে লাদাখ যাওয়ার জন্য তোমাদের এসেনশিয়াল যে সমস্ত জিনিস লাগে। এবং তার সাথে সাথে আমি এই একটা ব্যাগ রেখেছি, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এই ব্যাগে কিন্তু আমার গাড়ির সমস্ত ডকুমেন্টস রয়েছে, আরও অন্যান্য যাবতীয় সমস্ত কিছু রয়েছে, এবং গাড়ির পেপারস থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই ছিল ভিডিওতে। এবার পরবর্তীতে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণের জন্য গুড বাই।